পেঁয়াজ 40 টাকা কেজি আর রসুন 160 টাকা দরে বিক্রি হচ্ছে। দর্শক, স্বাগত জানাচ্ছি আপনাদেরকে টিটিএন প্রত্যেক দিনের বাজার লাইভে। আজকে আমরা এখানে দেখতে পাচ্ছি পেঁয়াজের দাম স্থিতিশীল আছে আর রসুনের দাম 160 টাকা, অর্থাৎ যেটা বিগত কয়েক মাস আগেও যেটা 220 থেকে 230 টাকা দামে বিক্রয় হয়েছে, সেই রসুন এখন বিক্রয় হচ্ছে 160 টাকা। তার মানে 40 থেকে 50 টাকা দাম কমেছে রসুনের। আমরা এখানে আমাদের সাথে একজন বিক্রেতা আছেন, বিক্রেতা জানাবেন নিত্য প্রয়োজনীয় পণ্যের মধ্যে আর কি পণ্যের দাম কমেছে বা দাম বেড়েছে। আচ্ছা, নিত্য প্রয়োজনীয় পণ্যের মধ্যে কোন পণ্যের দাম কমেছে আর কোন পণ্যের দাম বেড়েছে জানাবেন। ইদানিং তো মনে করো এক মাসের মধ্যে সব কিছুর দাম বরাবর আছে, আগের চেয়ে একটু কম। রেঙ্গে আদা 150 টাকা, আদা ছিল 200 টাকার উপরে, 150 টাকা 40 টাকা বিক্রি। রসুন ছিল 200 টাকার উপরে ইদানিং ঈদের আগে, রমজানের আগে, এখন 150 160 টাকা বিক্রি। পেঁয়াজ কলো 25 আর 40 বিক্রি। এছাড়া নিত্য প্রয়োজনীয় অন্যান্য কি পণ্যের কি দাম সেটা একটু অন্যান্য পণ্যের মধ্যে ভিতরে যে এগুলো মাল আছে এগুলো তো মনে হয় এমআরপি করা আছে। এগুলোর একটু দাম বলো। এগুলো 160 টাকা, রসুন 160, পেঁয়াজ 40, ওইটা 40 টাকা। সে তারপর আদা 140 টাকা। আদা 140। আর ডালের মধ্যে কোন ডালটা কত? ডালের মধ্যে ডালটা হলে অ্যাঙ্কর ডাল হলে এটা 70 টাকা কেজি। 70 টাকা। 70 টাকা। আর মুগ ডাল হলো 160 টাকা কেজি। মুগ ডাল 160 টাকা। দেশি আর মসুর ডাল? মসুর ডাল হলো ওইটা 90 টাকা কেজি, আর এটা দেশিটা হলো 160 টাকা কেজি। এই যে দামের যে তারতম্য, এই দাম কম বেশি হওয়ার কারণ কি? দেশিটা কি একটু ভালো বেশি? এটা বলে এটা দেশিটা আরো বেশি ছিল, তবে একটু দাম কম। ওইটা আগে 120 টাকার মতো ছিল, 100 টাকা ছিল, এটা একটু কম। আর এই পাশে যে সব ইয়াগুলো আছে, মরিচ কত করে এখানে? ওইটা মরিচ কেজি হলো 100 টাকা, 390 টাকা বিক্রি হতে পারে। তারপর এটা হলো 250-60 টাকা বিক্রি হয়, 40 টাকা পর্যন্ত। ওই পাশের মরিচটা ওটা 300 টাকা কেজি। 300 টাকা। তারপর হচ্ছে আলু কত করে? আলু 20 টাকা 22 টাকা এরকম বিক্রি, 25 টাকা বিক্রি করছেন। ডিম কত করে বিক্রি করছেন? ডিমের কালকে বিক্রি করলাম আমরা ডজন 120 10 টাকা, আর সাদা আর লাল বিক্রি হয় 120 টাকা। আবার এগুলো কেউ একটা করে কিনতে চাইলে কত টাকা দাম পড়বে? 8.5 টাকা, 8.5 টাকা করে দাম পড়বে। এখন তো কালকে যেগুলো আনছে, এখন তো যেগুলো ভিতরে আমার আছে ওগুলো 130 টাকা, লাল বিক্রি করতে হবে, সাদা 120 টাকা বিক্রি করতে হবে। এই পাশে এই যে তেলগুলো, নিত্য প্রয়োজনীয় যে তেল আছে, তেলের দামগুলো যদি একটু জানান। তেলের দাম বলতে গেলে আপনার সব আমার ঘরে আছে, একটু জানান কোনটা কত দাম। মনে করেন এই যে এগুলো রাইস ব্র্যান্ড 750 টাকা বিক্রি। এটা কয় লিটার? এটা 2 লিটার। 2 লিটার কত বলেছেন? 750 টাকা বিক্রি, 755 টাকা এই রেট টাকা। হ্যাঁ, তারপর আর এই জায়গা সরিষা তেল যেগুলো দেখছে, সরিষার তেল কোনটা কত একটু দাম জানান। ওইটা মনে করেন ওগুলো 2 লিটারে 600 টাকা। 600 টাকা। জি। কোন ব্র্যান্ডের এগুলো? ওটা ফ্রেশ। হ্যাঁ। তারপর ওই যে সরিষার তেল দেখছি, ওটা রাধুনিটা কত? এটা আপনার 250 গ্রামের, এটা গায়ের রেট 95 টাকা। 95 টাকা। এরপর একটু মশলা আইটেমের যদি একটু কয়েকটা মশলা আইটেমের যদি দাম জানাতেন, কোনটা কত দাম? আপনি মনে করেন এই যে অনেক মশলা ওইখানে আছে আমার দোকান, যেখানে মাংসের মশলা আছে গায়ের রেট 95 টাকা। 95 টাকা। কত গ্রাম? এটা 100 গ্রাম। 100 গ্রাম। তারপর মাছ মশলা আছে 80 টাকা রেটের, 80 টাকা রেট, বুঝলেন? এই সব রেট আছে, লেখা আছে, রেট অনুযায়ী 2 কম নিতে পারে আর কি। আচ্ছা, আর এখানে আটার যদি দামগুলো একটু জানাতেন, কোন আটা কত করে বিক্রি করেন? এই আটা হলো 60 টাকা গায়ের রেট। 60 টাকা। ওজন কতটুকু এগুলো? ওজন 1 কেজি। 1 কেজি। তারপর ময়দা 1 কেজি 70 টাকা করে। জি। আর এই যে জিরার গুঁড়োগুলো কত করে বিক্রি করেন? ওই জিরা গুঁড়ি গায়ের রেট লেখা আছে 160 টাকা। আপনারা কত করে বিক্রি করেন? আমরা ওইটাই বিক্রি করি। আমরা রানের এটা কোম্পানি লাভ কম দেয়। হলুদের গুঁড়াগুলো কত করে বিক্রি করছেন? এটা 20 টাকা দামের, 25 গ্রাম। মরিচের গুঁড়া ওইটা 70 টাকা গায়ের রেট, 75 টাকা 100 গ্রামের ওগুলো। আর চা পাতা কি দামে বিক্রি করেন? চা তো মনে করো গায়ের রেট আছে 240 250 হাফ কেজি ধরে। হ্যাঁ, ওটা গুঁড়ো দুধ গরু দুধ আছে গায়ের রেট 5 টাকা কম রাখা, হাফ কেজি 500 টাকার মাল তো 775 টাকা গায়ের রেট, 170 টাকা বিক্রি করতে পারে। মানে গায়ের রেট থেকে কিছু কিছু পণ্যে 2-4-5 টাকা ছাড় দেওয়া যায়। ছাড় দেওয়া যায় আর কি। ধন্যবাদ। কথা বলছিলাম, আমরা পাশের আরো একটি দোকানে একটু চলে যাই এবং দেখানোর চেষ্টা করি তারা আসলে কি দামে নিত্য প্রয়োজনীয় পণ্যগুলো তারা বিক্রয় করছেন। আমরা এখানে বিক্রেতা আছে, বিক্রেতা একটু জানতে চেষ্টা করি। ভাই,
ডিম কত করে বিক্রি করছেন একটু যদি জানান। সাদা 110 টাকা ডজন, লাল 130 টাকা ডজন, নতুন তারপর এই যে চনা, চনা 90 টাকা, চনা 90 টাকা। এই সয়াবিন, 160 টাকা কেজি। সয়াবিন 160। তারপর মুগ ডাল কত করে? মুগ ডাল দেশিটা 180 টাকা। ভাইয়া পেঁয়াজ কত করে বিক্রি করছেন? 45 টাকা। পেঁয়াজ 45। আর রসুন? রসুন 180। রসুন 180। আর আলু? 25। আচ্ছা ওই মসুর ডালগুলো কোনটা কত? মসুর ডাল মোটাটা 100 টাকা, চিকনটা 180 টাকা। কোনটা 180 টাকা। আর গুঁড়োর মধ্যে ওই মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো কোনটা কত করে? 2 কেজি পেঁয়াজ 45 টাকা। মরিচ 100 গ্রাম 60 টাকা, হলুদ 100 গ্রাম 50 টাকা, ধনিয়া 100 গ্রাম 40 টাকা। আর চাল কোনটা কত রাখছেন? চালের দাম? চাউল কাটারি বুক 90 টাকা, কাটারি সিদ্ধ 85 টাকা, 28 মিনিকেট 75 টাকা, 28 সিদ্ধ 68 টাকা, বাসমতি সিদ্ধ 90 টাকা, বাসমতি সিদ্ধ 88 টাকা, নতুন চাল 50 টাকা, গাজি মোটা 60 টাকা। তাহলে আমরা একটা দর্শকের সাথে একটু জিজ্ঞেস করি আসলে নিত্য পণ্যের দাম কেমন দেখছেন? নিত্য পণ্যের দাম যতটুকু মানে আগের চেয়ে তার চেয়ে মোটামুটি স্বাভাবিক। মানে বাড়ছে না কমছে দাম? স্বাভাবিকের মধ্যে হ্যাঁ একটু কমছে আগের থেকে। কি কি পণ্যের দাম কমেছেন, বাজার তো করেছেন? যেমন ধরেন এখন হাঁস নিলাম, তারপরে আপনার এখন পেঁয়াজ নিচ্ছে, আগে পেঁয়াজ ছিল মনে হয় 60 টাকা, হ্যাঁ এখন তো দেখবেন 45 টাকা, তাহলে একটু কমলো। এই তারপরে এই যে মাছ নিলাম, মাছের রসুনের দাম কেমন দেখছেন? রসুন আদা তো রসুর দাম ঠিক আগের মতোই ছিল, 45 ছিল। হ্যাঁ। কিছুটা কমেছে মনে হয়, রমজানে তারও বেশি ছিল। রমজানের মধ্যে একটু বেশি ছিল। এই দর্শক এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে দেখাচ্ছিলাম বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দামের পরিস্থিতি। দাম কিছুটা কমেছে। দর্শক আমাদের সঙ্গে এতক্ষণ পর্যন্ত যারা সংযুক্ত ছিলেন প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।